কোনো ইন্টারেস্ট আশুতোষ কেন বলবেন? এবারে একটা কথা বলি, এই তৃণমূল আর বিজেপিকে বলবো যে পুলিশ ভার্সেস সিবিআই এসব না করে জাস্টিসের কথাটা বলুন, যেটা সবাই বলছে। শুয়েছিল পুলিশ, তো শুয়েছিল আমরা জানি সবাই, এবার সিবিআই যাতে না শোয়ে সেটাও দেখতে হবে। এখন ব্যাপার হচ্ছে কুণালবাবু একটা ভালো কথা বলেছেন, যে আন্দোলনটা যারা জুনিয়র ডাক্তাররা আজকে করছেন, আমি শুধু অ্যাড করতে চাই, জুনিয়র ডাক্তাররা কিন্তু কেউ সন্ত্রাসবাদী গুন্ডা মস্তান নয় বা সিন্ডিকেটের লোক নয়। তারা 36 ঘন্টা ডিউটি করেন, এটা বাস্তব ঘটনা। তারা মানুষের প্রাণ বাঁচান, বাস্তব ঘটনা। এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশকে পাঠাচ্ছেন। এখন লালবাজারে যখন প্রতিবাদীদের তলব করা হচ্ছিল প্রত্যেক দিন, কোথায় ছিলেন ভাই এই অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা? এই কুণালবাবুকে তলব করা হয়েছিল, কোথায় ছিলেন আপনারা? আমরা বলতে চাইছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আসুন না। আপনি কেন আসছেন? আপনার নেতৃত্বে পুলিশ চলছে আজকে, তাহলে এই পুলিশকেও তো কোথাও মিসগাইড করা হচ্ছে। এবং এই সিবিআই, এখন তৃণমূলের লাইন হচ্ছে সিবিআইয়ের ঘাট দিয়ে ঠেলো। আরে ভাই, সিবিআইকে আসতে হলো কেন? রাজ্যের পুলিশের ওপর ভরসা রাখতে পারলেন না তো মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি তো বলেছিলেন 7 দিন সময় দিচ্ছি, নাহলে সিবিআই করবে। কেন আপনি পুলিশকে তদন্ত করতে দেননি তখন? মনে ছিল না তখন এই কথাগুলো আপনাদের? এখন বিষয় যেটা হচ্ছে, এই লাল গেঞ্জি নীল গেঞ্জি এগুলো কারা আইডেন্টিফাই করা যাচ্ছে না কারা? মানুষ বলছে, সেখানকার ডাক্তার প্রাক্তনীরা সবাই বলছে, সবাই আইডেন্টিফাই করতে পারছে। এখানকার যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে তারা খুঁজে পাচ্ছে না, তারা বুঝতে পারছে না। এখন এই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ওখানে একটা ফিঙ্গারপ্রিন্টের এক্সপার্ট নাকি গেছিল, কে ভাই এই এক্সপার্ট? তাদেরকে কেন ইন্টারোগেশন করা হচ্ছে না? এটা তো বাস্তব ঘটনা। পান্ডা সন্ডা যারা যারা রয়েছেন এবং এই সবাইকে বিচারে, সবাইকে তদন্তের আওতায় আনা দরকার। সবাইকে তদন্ত, যখন এতগুলো সিরিয়াস প্রশ্ন ঘোরাফেরা করছে, সবাইকে তদন্তের আওতায় আনা দরকার। আমি সায়নের কাছেও যাব। ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে আশুতোষ, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন বাংলা বলছে।